সামনেই পহেলা ফাল্গুন, চুড়ি বানাবো না তা কি হয়? এই জন্য বসে গেলাম চুড়ি বানাতে। যদিও আমার কাছে চুড়ির বেজ এবং কাপড় দুইটাই ছিল, তবুও আমি ভেবেছি আমি নিউজ পেপার দিয়ে চুড়ি বানিয়ে তোমাদেরকে দেখাবো। কারণ একটা আপু অনেক দিন ধরে কমেন্ট করছিল, আপু প্লিজ নিউজ পেপার দিয়ে একটা চুড়ি বানানো দেখান। আমার মাথায় এই কমেন্টটা ঘুরপাক খাচ্ছিল ঠিকই, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না কি উপলক্ষে বানাবো। আর সামনেই যেহেতু পহেলা ফাল্গুন, সেহেতু সেই উপলক্ষে কিন্তু বানানোই যায়। আর শপিং ব্যাগটা নিয়েছি এই কারণে যে আমাদের সবার বাসায় কম বেশি শপিং ব্যাগ রয়েছে, সুতরাং তোমরা সবাই কিন্তু সহজেই চুড়িটা বানিয়ে ফেলতে পারবে। আর এই প্রসেসটা কিন্তু একদমই সোজা, যে কেউ 1-2 বার দেখলেই পেরে যাবে। আর এখন থেকে আমি ভেবে রেখেছি তোমরা আমার ভিডিওতে কমেন্ট করবে কে কি বানানো দেখতে চাও, এবং সেই অনুযায়ী কিন্তু আমি জিনিসগুলো বানাবো। মানে তোমাদের কমেন্টগুলো আমি বাছাই করে নেব, যার কমেন্টটা ভালো লাগবে তার কমেন্টটা নিয়ে আমি সেই জিনিসটাই বানিয়ে দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই চুড়ি বানানোর প্রসেসটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর এই চুড়িটা কিন্তু হলুদ শাড়ির সাথে পরার জন্য একদম মানিয়ে যাবে। এছাড়া শুধু বসন্তই না, এই চুড়ির সেটটা কিন্তু গায়ে হলুদের সাথেও বেশ মানাবে।